আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মার্কিন সামরিক হামলার পরে ইরান ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে ইসরায়েলে। যে হামলার পরে ইসরায়েল প্রায় 3টা শহর একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা শুধু দেখতেছি যে ইসরায়েলের ধ্বংস হয়েছে, ইসরায়েলও কিন্তু হামলা করছে ইরানে এবং প্রচুর ধ্বংস হয়েছে, প্রচুর অনেক কিছু নষ্ট হয়েছে। কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম একবারে জিরোর কোঠায়, তাদের ডিফেন্স সিস্টেমটা, এয়ার ডিফেন্স সিস্টেমটা একবারে জিরোর কোঠায়। এজন্য ইরান সবচেয়ে বেশি মার খাইছে। আর কিছু কিছু দেশ ইরানের বিরুদ্ধে কাজ করা, ইরানের মিসাইলগুলো তেমন কাজ করতেছে না ইসরায়েলে গিয়ে। যেমন 10টা যদি মিসাইল ছাড়ে সেখান থেকে 2টা বা 3টা মিসাইল কাজ করে। বর্তমান যে মিসাইলগুলো ছাড়তেছে প্রত্যেকটা মিসাইল কাজ করতেছে, কারণ ইসরায়েলেরও এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় শূন্যের কোঠায়। কিন্তু আমেরিকা যদি সাহায্য করে তাহলে ইরানের জন্য দুঃসংবাদ। কোনো রাষ্ট্রই আমেরিকা সাহায্য করলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না, কারণ ইরানকে সবাই সাহায্য করবে, করতেছি, দুঃখ প্রকাশ করতেছে, কিন্তু যে মাল নিয়ে কেউ আসতেছে না যে এই মাল দিলাম আপনি কাজ করেন, এরকম তো কেউ বলতেছে না। এই জন্য ইরানের খুব দৃঢ় বুদ্ধিতার সহিত কাজ করতে হবে, কারণ ইরানের কাছে যে মিসাইলগুলো আছে এই মিসাইল দিয়ে ইরান কতদিন টিকতে পারবে। এখন যদি ইরান আমেরিকার কোন স্থাপনায় হামলা চালায়, যেমন ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিতে যদি হামলা চালায়, আর আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্প খেপে ইরানের উপরে পরপর হামলা চালাতে থাকে, তাহলে ইরান কিন্তু সেই ইরাকের মতো হয়ে যাবে। ইরানকে খুব সুচক্ষ বিচক্ষণ ভাবে মাথা খাটিয়ে কাজ করতে হবে, কারণ আমেরিকার যার পাশে আছে তার সাথে টিকা কষ্ট। আর ইরানের এই মুহূর্তে অ্যাটম বোমের খুবই দরকার ছিল, কারণ ইরানের কাছে অ্যাটম বোম নাই। হয়তো তারা যদি পারতো এতদিন বানিয়ে ফেলতো। আসলে জানি না 2 দিন আগে ভূমিকম্প হয়েছিল, সেটা কি অ্যাটম বোম টেস্ট করার জন্য করেছিল না কি করেছিল। ইরানের কাছে অ্যাটমিক বম যদি থাকতো এই মুহূর্তে, তাহলে ইরান তার ঠিক জায়গা মতো টিকে থাকতে পারতো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। পরবর্তী কি আপডেট আসে আপনাদেরকে জানাবো। লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।